অনেকে আমার জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব ভিডিও টেবিলে বুর্খা গাও দেওয়াই লাগবো। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো হর, এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফইরা রয়েছে তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দেয়া। আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইড়া দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে, ঠিক কিনা কর? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম ফাইয়া লাভ হইব কিতা? লজ্জা তো তোরে না দরকার, ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট ফিন দিতাম বেশি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনের লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডা আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা যে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে গিরি, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন রে? আমরা কাম লাগলে ফানি ভাত, গরম ভাত ফানি দিয়ে খাম, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি দিয়ে খায়াম, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খাম, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হেনতে? আমরা দেশে সর্দি লয় না, হাতার আর সর্দি লয়, বোঝা গেল কুসকুস কালা হয়। বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না, জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফাটাত খেরুইতে হাত, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই?
ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত খেয়ে রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন। হ্যাঁ তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড। এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে। বাস এটা কি ডাহা না চিটাগা? এখন বাস গেছে ফেনী, বাস গেছে কো ফেনী গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনী আইয়া পড়ছো। কই না নিলে ফেনী। এখন ইন্ডা নিলে ফেনী করেও তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা বলে, কয়টা?
আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই। খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ। একটা দোষ না কইলে তো যে দোষ করে তো আর বুঝে না। এখন তো এই বুঝন ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চেয়ারটা রক হয়ে বল আবার দেখতে, এই হুজুরের চেয়ারটা আর কুদুর ফিসাই দেন। এটা ফিসাও, এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এটাই কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইসুইটটা যাইয়া কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব। আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাড়া বলে। ফজরের আজানও দিয়া লাইতে পারে। জসিম ভাই উজু আছে নি? একবারে নামাজ পড়ে বারো আল্লাহ যা করে করে। আমিন কয় না রে? তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটারে, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। কয় তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইল, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে আলাইসলাম, সাইডগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে আলাইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাইতের মেঘে গুল্লি ডি মেঘে ভিজা গেছে। আচ্ছা, আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। আমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লান্ডা দেওয়ানের লগে লগে শহীদিয়া টপ টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে
তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদাস মতো লড়াই হবে, সবার সবার, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ওই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ, ঠিক কিনা কও? সব সবটা নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারই লয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতে আছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাইগা, গোসল যেন হইয়া যাইগা। আরেকবার দোয়া হইল দোষ ফারিতাম গোসল হইব কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাইগা, দোয়া পড়লে কাম হইতো না তো, ফানিত মন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा तारे जाता दिया बोल ला इलाहा ला इलाहा ला इलाहा गाओ तो ला इलाहा ला इलाहा ला इलाहा ला बाइक पे बना ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সুবহানাল্লাহ কয় না আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম এবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ কয় না তোমরা নামাজ কায়েম এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা আমরা একটু আল্লাহর জিগাই হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তো কি দেব পড়লে কি হইব না পড়লে কি হইব মনে করেন পড়লাম আর কি তো কি হইব আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তুমি যদি নামাজ কায়েম করো তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো নামাজ তোমারে ফিরাই রাখবে আবার আসো নামাজ কায়েম করা কারে কয় তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস এক নম্বরে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা তারে কয় নামাজ কায়েম করা বলো সুবহানাল্লাহ কত মজার কথা কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা এটার ভিতরে 276টা আয়াত 40টা রুকু আল্লাহ কি কয় শুনো আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত তাইলে এই মুত্তাকিন কারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত
এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যেতেছে তার আহল কম তো, আপনার যে মাহফিল হালাই গেল নয়, আর আপনার তো আহল বালা। আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না, তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতুরা, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুনে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, ভোটের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলে? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ, সবাই কোন আমিন, মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুজা লাইতেছে। নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম গন্ধ নাই, ফিসি দিয়ে 15জন হুজুর জন্মা গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরে কে, আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ জানা কি নাম তুইতেছে, এরপরে তো হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানার লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাক, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এলেটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা পায় না রে, একটাই রিক্সা চালায়, তে জীবনে তোর গৃহস্থী করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা, সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল, সব কিনা, খালি ভাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম কুদুর গৃহস্থী যেন করে। হ্যাঁ, রিক্সা টিক্সা চালাই খাইতে বইসা পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গৃহস্থী করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গৃহস্থী করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গৃহস্থী এটা সময় রাখো, আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তা করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরিজান লাগাইছে, লাগানোর ভালো লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাইয়া কয়, বেড়া তোর লাগে গৃহস্থী, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তো বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না, অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ, এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাইম, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে।
এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরান লাগতো না, খারাপ কি কেন? এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাচা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না? আচ্ছা চল। এখন রওনা দিয়া তে করছে কি, এই রাস্তা দিয়া নাই খেত কোনাইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কি তারা এখন ঘুরস কেড়ে কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ আর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তারপরে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছ এই কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজ কায়েম কারে কয়? ফরজের জায়গায় ফরজ, এটির কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলিয়ে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটটা যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পুরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাত। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বুঝলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাপড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান না এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়ায়, তারপরে ইয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই দিশি হায়, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনের ভর্তা বানাইব? আচ্ছা, এই অসভ্য কারবার আছে কি জসিমরা? মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাবে এই দুঃখের কথা? গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলাফাইন পড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইন পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছেড়ে দিছে, ওখান বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়া তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, পারলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হেভিডিও বুঝা লাগছে। এর লেগে তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুনফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিব। তো মাফে হইলে সারে তারে মাফে বানায়। ভাইও কি যে গজবের ভিতরে আমরা, আল্লাহ হেফাজ আমিন কইতাম না? জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না।
আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বোধ ভাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সবে বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইলো সব, ভদ্রতা শিখাইলো মুসলমান, সভ্যতা শিখাইলো মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিরকম? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটে জেগেছে আছে, আর বেড়াটাতে আর সুজইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফল একটা হয় না। রে এটা ঠেডি দিয়ে খেড়ুইতে হেতান্ডি, আমি আরে হেতান্ডি পরে এটা দেখো তোরা 2-3 জন ভর্তি ফারচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের ছাত্র তুললে দেওয়া যেত না। দেওয়া যাবো? একদল অসুস্থ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খুব খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে
শৈল্লা লাড়া দিয়া গলাটা জানা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন, এতক্ষণিক কুদ্দুর আওয়াজ হয়েছে। আর্জেন্টিনা বসো, তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুক আইছে, ব্রাজিল তো আইছে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম, জোরে কম। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেন আলু তুলতে পারে, বেড়াইতে যেন লচ্ছই সিরা আনতে পারে খেতেতে, বেড়াইতের দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেড়াইতে না বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কিন্তু সেটা কি করে এটা কোরবানির ঈদ, ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বের গেছে, কি তারে তোরা কি গরু কিনা সব কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো তা? কয় তুই যদি কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা ভাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে, গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেম টেহা দেন কিতা? তো তো টেহা ছাড়া কুরবানি দিবে কেমনে? আমার টেহা লোক লইয়ে যা। কই লইয়ে দিবা? কই তো তোমরা বাজারে যাবা, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এক নামে কুরবানি না। এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেড়িটারে বাইকে বইছে কুরবানি কিনতো যায়। কুরবানি দে পশু কিনতো যায়, কিনানোর আগে বিডিতে তারা কুরবানি দিয়া লাইতেছে না ছয়জনে মিল্লা। এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ইটার বাটাটা আগাইতে আছে, বেড়িটা বাইকানো বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ। এই ফর্দা করণ কি তবে? কুরবানি দেওয়া হইলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেড়িটারে বাদ গেল বইয়া যে সাইডুকুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা দি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, কি তুই লুঙ্গি ছিঁড়া ফাগড়ি বেঁধে নিবি তুই? তা ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বেড়া বাদ গেল বেড়িরে বইছে। আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে কত বিদায় লইয়া ছয় বেড়াই মিল্লা বেড়িরে বাজারও লইয়া গেছে। তখন বেড়াইতে তো আর শরম নাই, বেড়াইতে শরম থাকলে তো ছয়জন চারিকুলতে বললি তোর বইতে পারলো না। বেড়াইতে তো শরম নাই, গরুর তো শরম আছে। গরু তখনও শরম বুঝছে না। যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে, ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেরিয়ে সামনের তে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাতি দিয়া বাজারও কি এক লাতির লোকে খালো না। লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না? কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফেনে চাইয়া দিছ দহিন মাথা, ফলাফেন কি খেলা চাইতো গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া দিছ কো বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল। এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না। তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে, অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা? কত তো আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখে কইলে তোমরে ওই লাই আর হকলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, শুনে কয় না আমিন। এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলে
এটা ওই আবার এটা কইয়ার না, এটা কইয়ার না, এটা লক্ষণে না, কই হুদুদি কইলি। আমার টাইম হইলো 9টায়, আইনা দিছেন কয়টায়? আমার টাইম 10 আসে। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কারবার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ি লাইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতেন। মাগরিবের আজান দিছো সুইরা নয় না, টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কস্তা দি এটা নিলে তো ওয়াজ করন যেত না, আরে জুড়ে কমার হাবা। এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করন লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আছি। আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কি? তাই অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু। তা পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এইটা হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা কি থাকে শুনছ? এটা বেরিয়ের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে, কইলিতাম রে, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে, বেহতার ইসাদ মাগরিবের পরে আতালু ডুহু কিউতা আপনার মতো কাছে কাছে ঘুরবা না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাক লইছ কেন? তোরা আতালের ভিতরে ঢুস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিনা? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে না, হুজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগার বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই লাগবো। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুররা যখন বুর্খার দোহান দিছে কিছু করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফইরা রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দেয়া। আরে তোর বউয়ের যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কর? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম পাইয়া লাভ হইব কিতা? লজ্জা তো তোর না দরকার। ঠিক কিনা কর? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট দিতাম গেছি কেউ? তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন? আপনি এবারে যেমন চাইয়া বেশি মনের লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে,
এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা যে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হইছে, আমরা দেশ তোরারে তো জ্বলে গিরি। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম, আমরা কেন আমরা কাম লাগলে ফানিও ভাত, গরম ভাত ফানি দিয়ে খাম, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি দিয়ে খায়াম, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খাম, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হেনতে? আমরা দেশে সর্দি লয় না, হাতার আর সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানরা দেশ, আমরা ৯২ জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব, আমরা যা মনে ধরে তা করাম। জামাইব ওই ফিটাফিটি লাগছে, তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়া চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা এবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন চিংলে দিয়ে ফাতফাত করে করা খিস্ট হইব না। তাহলে তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খাইছে, তারা ফাতলা করে ফিডা না দিলে কিন্তু সুযোগ হইব। এটা কদিন পরে আবার এটা করবো, এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলিরে ফিটা দিলে মজদু শুনে দাগ পরে। আমরা দেশের সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটা থেকে কারবার খাইতা। ফলাফেনের মতো ডর দেয়, ফেস দিত না, রোম দিত না। ওই যে আগে শুরু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফেন করতে লজেন দে, আব্বা কিনা দিছে কত হইলে খেলাপ লইতাম না, লজেন না দিলে খেলাপ লইতো না। আমরা তারারে মিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না, তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কাল লগে কথা কস, কিতা কবি যা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমদার বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লেগা পারলাম না রে, তোরা খালি চাষ টলো বইয়ে বইয়ে আড্ডা হিকছত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না, সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা ঘুরতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও? বেড়া আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি। তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাটল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারস না, দেখে যে ফুটছে যাবো গা, তখন আমরা টেহা নিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোর আর কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না? মনে করছো
সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা কও? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে, দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটা নিতে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচটা ভাইটা দিয়া, ধনিয়া পাতা সিটা দিও রে। এটা অরুরি ডাক দিয়া থাকে না, দেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে দেখে আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাগি দিয়া, কত মেহনত করছি বেড়া, এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও, বাংলার মাটি এমন মাটি, গোথা দিয়া লাগাইলে ওইয়া থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়া দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়া দেখবো বাইতে আছে, তরশু গিয়া দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ 2টা রয়েছে, লাউয়ের আগা ডগা লাউ খা, একবারে ডুগডুগি বাজাও সব লাউ দিয়া। হয় না কেমনে কুতুর চাইয়া দেন, বাংলাদেশে হয় না কেমনে? আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিল গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রোন করো, নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না, তো এসারে তুমি বাজারও যেতে ফেসের লেগিয়া, তুমি গৃহস্থী করে ফেস রোন করলে কুতুর কি দেওয়া হয়? তাহলে ফেস করবা, রোন করবা, সবাই একমত? ধনিয়া পাতা লাগাইবেন, এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করা তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রহ হলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইরা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বেড়ায় বাংলার মুসলমান ফারে না গীতারে, আরে ফারে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি, আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি, আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি, আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি, 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না, আমি শেষ করে দিচ্ছি, যেতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে, আমরার ফলাফল মরারে ডরায় না। আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে, পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সব দি তার বুহ, ঠিক কিনা কম? যেই ফলাফাইন বুহ গুলি দিত শিখছে, এই ফলাফাইনটা ডর দাও কিতা, উদাহরণটা কইয়ে এলাই, সবসময় এই একটা উদাহরণ দেই, যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ার যায়, তেল পায় না, গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে, সুতরাং মরুন্না বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিনা?
যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের দর আর রসুনের দর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবাথর লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়ে আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না। এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কন? কারণ এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরার হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মহাব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি নাই, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার ভাই, আমার এলাকা। শুনেন, বসেন। হ্যাঁ, আমিরপুরের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি উপস্থিত মোস্তাক ফয়জী পীর সাহেব, উপস্থিত প্রিয় মুসলিয়ান, আমি শুধু আজকে এখানে আসছি। আমি আজকের হাইওয়েকে জিজ্ঞেস করেছি, গত বছর এইভাবে আমি মোস্তাক ফয়জী সাহেব পীর সাহেবের সাথে এখানে ছিলাম। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান, আজকে আমি আমার এলাকার দিদি সন্তান মোস্তাক ফয়জী পীর সাহেবকে এখানে আমরা পেয়েছি। আমি শুধু আসছি হুজুর, বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি, আমার মা আজকে 9 মাস যাবত হসপিটালে আছেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি এই গ্রামের কৃতি সন্তান, মোকাম ইউনিয়নের কৃতি সন্তান সাজাদ মাস্টার সাহেব আমাদের মধ্যে হারিয়ে গেছে।
আমি এই দুইজন মানুষ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা আজকে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, এখানে যারা হুজুরের আমরা ওয়াজ শুনতে আসছি, এখানে কিন্তু আমরা রাজনীতির বক্তব্য দিতে আসি নাই। আপনারাও যদি কেউ কথা বলে থাকেন, আমিও এই হাউসের সবাই থেকে আমরাও হুজুরও ক্ষমা চেয়েছেন, আমরাও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং সবাইকে এত সুন্দর একটি মাহফিল আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই শুনেন, আমরা যারা বের হচ্ছি রাস্তার মোড়ে মোড়ে ড্রামগুলো দেওয়া আছে। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দেবেন। আপনি একবারে পারেন না 2টা টাকা দেবেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন, আপনি গরিব হবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দোয়া চেয়েছেন শাহজাহান মাস্টারের জন্য, দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য, মুখতাসার আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ শাহজাহান মাস্টার সাহেব আজকে পাশে বসে বসে কাঁদতেন, শুনতেন, তিনি হারিয়ে গেছেন, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাহফিলের যারা খেদমত করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। গনি মাস্টার সাহেব থেকে শুরু করে আয় আল্লাহ কত মানুষ এখানে খেদমত করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এখনো যারা খেদমত করতেছেন, আমার হাই কাকা, তারপরে ডাক্তার ইদ্রিস ফরাজি, আরও অনেকেই, তারা সবার নাম তো আমি জানি, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বেশি বেশি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে এই মাহফিলের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশে আমরা মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি আর সন্ত্রাসীর কোনো জায়গা নাই। এই দেশে সবার জায়গা আছে, কিন্তু খুনি সন্ত্রাসীর কোনো জায়গা এই দেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, মাহফিলের জন্য যার যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সারা রাত মাহফিল হবে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজকে আছেন, আপনারা যদি চলে যান এটা মোটেও সুন্দর হবে না। লম্বা সময় যেহেতু বসেছেন, আপনার প্রস্রাব পায়খানা আপনাদের হাজত শেষ করে আপনারা আবার মাহফিলে চলে আসবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবারকে বিশেষ